আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। এলাকায় শোকের ছায়া, দৃষ্টান্তমূলক বিচার দাবি। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রোকেয়া দিবস। পায়রাবন্ধ স্মৃতিকেন্দ্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক সইয়াদ। আদালতের রায়ে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন হলে গণনা হবে না পোস্টাল ব্যালট। থাকছে না স্থগিত হওয়া প্রতীক, আরপিও সংশোধন করে ইসির গেজেট প্রকাশ। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন 3 জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সমঝোতার 1 মাসের ব্যবধানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় পুলিশ সহ আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালেই সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে ঢাকা কলেজের 2টি বাস ভাঙচুর করা হয়েছে। মারামারি বন্ধ এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নভেম্বরে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আজ সকাল 8টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে হামলার শিকার হন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও 7 থেকে 8 জন আহত হয়। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। এখনও থমথমে নিউ মার্কেট, গ্রিন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের। ছোট জুনিয়রে যারা ছিল ওরা পরীক্ষা দিতেছিল, হুট করে ঢাকা কলেজের কিছু পোলাপাইন পুলিশ সাথে ঢুকে আমাদের গেট ভাঙছে। অলমোস্ট 100 থেকে 150 স্টুডেন্ট ঢাকা কলেজের 2 থেকে 3 জন বা একজন যাকেই পাচ্ছে তাকেই মারতেছে। আমাদের অনেকে আহত হয়েছে, আজকে অনেকে আহত হয়েছে, মাথা ফাটাইছে, নাক ফাটাইছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই মুহূর্তে সড়কের কি অবস্থা দেখছেন? যান চলাচল করছে কিনা এবং শিক্ষার্থীরা কোথায় অবস্থান নিয়েছেন? আসলে থেমে থেমে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে এখানে অনেকেই জড়ো হবার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করেছে লাঠিচার্জ করে। আবারও এই আইডিয়াল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হবার চেষ্টা করছেন এবং সেজন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আবার মার্চ করছেন। মার্চ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টাটি করা হবে। আমরা সেটি ফলো করছি। একটু বলতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাতে যেন তারা না যান। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করার পরও যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে, ধানমন্ডি আইডিয়াল কলেজ ক্যাম্পাস থেকে যখন চলে আসে, তখন আবার শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তায় এসে জড়ো হওয়ার চেষ্টা করে, ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনার সূত্র ধরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজে যাবার চেষ্টা করছে, তারা সেখানে হামলার চেষ্টা করবে এবং সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এগোচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও দেখেছি যে তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আবার তারা জড়ো হবার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে এই যে পুলিশের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা দেখছি যে এখানকার রমনার যিনি আছেন উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই মার্চটি হচ্ছে এবং এখন এগিয়ে যাওয়া হচ্ছে সায়েন্স ল্যাবের যে মোড়টি আছে সেই মোড়ে। সেখানে তারা জানতে পেরেছেন যে এখানে আবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবার জড়ো হবার চেষ্টা করছে। সেই তথ্য পেয়ে কিন্তু তারা এগোচ্ছে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা, তেমনটি জানিয়েছে পুলিশ। এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর কোনো কারণ ছাড়া তাদের ক্যাম্পাসে গেটে ভাঙচুর করা হয়, তাদের অনেক শিক্ষার্থীকে মারধর করেছে, অনেকে আহত আছে, এই দাবি করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমি রোকেয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের হাতেই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন আরও জানান, স্থগিতকৃত প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। এর আগে পোস্টাল ব্যালট বাতিলের 6টি কারণ উল্লেখ করে সংশোধিত আরপিওর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে কোনো প্রতীকে দাগ দেয়া না থাকলে কিংবা একাধিক টিক বা ক্রস দেয়া হলে পোস্টাল ব্যালট বাতিল হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝানো না গেলে, গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থীর তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, প্রতীক স্থগিত থাকলে বা প্রার্থী পরিবর্তন হলে ব্যালটের বিষয়ে আর কি কি সিদ্ধান্ত জানালো ইসি? গেজেটে কি আছে? লোপা, গেজেটে আসলে এই বিষয়গুলো নিয়েই বলা হয়েছে। মূলত পোস্টাল ব্যালট নিয়ে সর্বশেষ যে বিষয়গুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে আসলে সবচাইতে বেশি আলোকপাত করা হয়েছে, মনোযোগ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। এবং এই বিষয়গুলো কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নির্বাচন কমিশন, কিন্তু এ নিয়ে কিন্তু পরবর্তীতে